নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ঘরে যদি থাকে মাত্র দুটো কাঁচা আলু, তাহলেই এই মুচমুচে মুখরোচক নাস্তাটি আপনারা খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। আজকে আমি এই মুচমুচে মুখরোচক নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটিকে তার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগছে কাঁচা আলু। আমি এখানে 3টে ছোট সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিতে পারেন। আলুগুলোকে প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন, আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই রকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে, তার জন্য আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে আমাদের সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমরা যেই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম সেটাকে খুলে নিলাম, আর দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সেদ্ধ হয়ে যাওয়া আলুগুলোকে আমি জলের থেকে তুলে নিচ্ছি। জলের থেকে একটা পাত্রে আলুগুলোকে তুলে নেওয়ার পরে একটুখানি আপনারা চাইলে ঠান্ডাও করে নিতে পারেন। আমি এখানে আলুগুলোকে ঠান্ডা করে নিয়ে আমার কাছে পটেটো ম্যাশার ছিল, আমি সেটা দিয়ে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে করতে চান আলুগুলোকে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। ভালোভাবে আলুগুলোকে আমি পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব, আর কোনো রকমভাবে যেন দানাভাব না থাকে সেই খেয়াল কিন্তু রাখতে হবে। আলুগুলোকে ভালোভাবে পটেটো ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। আলুগুলোর মধ্যে কোনো রকম দানাভাব কিন্তু নেই। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দেব ঘরে তৈরি ম্যাগি মশলা। আমি ঘরে কি করে ম্যাগি মশলা তৈরি করেছি এই রেসিপি আমি আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন। এখন দেখুন আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে ঘরে তৈরি ম্যাগি মশলা, তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন 2 থেকে 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাও কিন্তু বন্ধুরা আমি ঘরেই তৈরি করেছি। আমি আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এখন ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে দিয়ে মিশিয়ে নেব হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখুন কোনো রকম যেই আলুর দলাগুলো থাকবে সেগুলো কিন্তু হাতের সাহায্যে ঠিক এইরকমভাবে ভেঙে নিতে হবে। এখন একটা ডো আমাদের মেখে নিতে হবে। এই রকমভাবে আমরা যেভাবে আটা মাখি সেইভাবে কিন্তু আটার মতন করে আমি মেখে নিয়েছি। দেখুন এখন একটা রুটি বেলা পিঁড়ির ওপরে নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটুখানি মেখে নেওয়ার পরে গোল গোল করে নেব। তারপরে ওপর থেকে সামান্য পরিমাণে একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেব। তারপরে উল্টো করে আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে ভালোভাবে একটা বেলনির সাহায্যে বেলে নেব। বেলনির সাহায্যে রুটির মতন করে না বেশি মোটা না বেশি পাতলা সেই রকমভাবেই কিন্তু আমাদের বেলে নিতে হবে। খুব বেশি পাতলা অথবা খুব বেশি মোটা রাখা যাবে না, একটু মিডিয়াম করে আমাদের বেলে নিতে হবে। দেখুন একটা মিডিয়াম করে আমি রুটির মতন করে বড় করে বেলে নিয়েছি। এখন 4 কোণার থেকে চাকুর সাহায্যে আমি কেটে নিয়ে নিচ্ছি। 4 কোণার থেকে চাকুর সাহায্যে কেটে বাদ দেওয়ার পরে ঠিক এইরকম চৌকো শেপ হয়ে যাবে। তারপরে আপনারা লম্বা লম্বা করে এইরকমভাবে স্টিকের মতন কেটে নেবেন। বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমাদের সবারই কিন্তু চটপটা একটা মুখরোচক নাস্তা খেতে ইচ্ছা করে। ঘরে যদি থাকে মাত্র 2-3টে কাঁচা আলু, তাহলেই কিন্তু আপনারা এই আলুর স্ন্যাক্সটি খুবই সহজে তৈরি করতে পারবেন। আর আমরা বাজার থেকে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাই, সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের তুলনায় এই ঘরে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেক অংশে ভালো হবে আর মুচমুচে হবে। আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি, একটা প্লেটের উপরে নামিয়ে নিয়েছি। এখন গ্যাসের উপরে একটা প্যান চাপিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটাকে একটুখানি আমাদের গরম করে নিতে হবে। তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না। তেলটা মিডিয়াম হিট হলেই কিন্তু আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দিয়ে একে একে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে অথবা লোতে রেখে আপনাদের এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে একদম সুন্দরভাবে, যতক্ষণ না বাইরের থেকে লাল লাল হয়ে যাচ্ছে। দেখুন বাইরের থেকে কতটা সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। আমি আরও কিছুটা সময় ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব।
ভালোভাবে ভাজা হয়ে গেলে তেলটাই দেখবেন একদম ঠিক দাঁড়িয়ে যাবে, তখন আপনারা বুঝে নেবেন ভালোভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এখন ভেজে নেওয়া ফ্রাইডগুলো আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল, তাও মাত্র নামমাত্র খরচে আর একেবারে সহজ পদ্ধতিতে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা নিয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন। রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।